পাশে দাঁড়িয়ে শওকত মোল্লা কর্মীদের চুপ থাকতে বলছেন তৃণমূল প্রার্থী। দক্ষিণ 24 পরগনার গোসাবায় জয়নগরের তৃণমূল প্রার্থীর প্রচারে সভা। ক্যানিং পূর্বের বিধায়ক উপস্থিত থাকলেও দেখা মেলেনি গোসাবার বিধায়কের, আর তাতেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। আমাদের একটা বড় দল, একসঙ্গে আমরা কাজ করি। কারোর একটা ছোটখাটো কিছু থাকতেই পারে ইস্যু, সেটা আমাদের কোনো এইটা ভোটে আমরা একসাথেই কাজ করছি, আগামী দিনে একসাথেই লড়বো। আর ও আমাদের বিধায়ক, এটা যে বলেছে সে ভুল বলেছে, ঠিকঠাক বলেনি। প্রার্থীর সমর্থনে কেন উপস্থিত ছিলেন না গোসাবার বিধায়ক? প্রশ্ন উঠতেই শারীরিক অসুস্থতার বুলি আওড়ালেন তৃণমূল নেতা। একটা জিনিস, আমার জ্বর, আমি কালকে যেতে পারিনি, আজও জ্বর, শরীর খারাপের জন্য যেতে পারিনি। আর যারা কোনো মন্তব্য যদি কেউ করে থাকে তার নিজস্ব, ও বিষয়ে আমার কোনো মত নেই। সুব্রত মণ্ডলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং গণতন্ত্র লুট করে খাওয়ার যে অধিকার, মানুষের মৌলিক অধিকার লুট করে খাওয়ার যে অধিকার, সেই সমস্ত বিষয় নিয়েই তাদের দীর্ঘদিনের লড়াই। কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে। নির্বাচনী প্রচারে ক্রমশই প্রকাশ্যে আসছে শাসকের ঘরের লড়াই। বিরোধীদের তোলা ইস্যু কি শুধুই জল্পনা? যদি তাই হয় তবে প্রার্থীকে মুখে আঙুল দিয়ে কর্মীদের চুপ করাতে হলো কেন? দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে কীর্তি আজাদের সামনে কর্মীদের কোন্দলের পর গোসাবার এই ছবিতে যেন আরও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।